হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব সূচকের ম্যাথ নিয়ে। সো দেখেন এখানে কি বলছে যে এই যে পার্টটুকু দেখতে পাচ্ছেন এটার মান নির্ণয় করতে বলছে। তো এরকম টাইপের হচ্ছে বর্গমূল বা হচ্ছে কি ঘনমূল থাকলে অনেক সময় হচ্ছে আমরা মনে করি যে এগুলো হয়তো ক্যালকুলেশন কঠিন, বাট জাস্ট আপনাকে আমি একটা ট্রিক শেখাবো। ওই একটা ট্রিক ইউজ করে হচ্ছে কি আমরা এই টাইপের সকল ম্যাথ সমাধান করতে পারবো। তো ট্রিক্সটা আসলে কি, সেটা হচ্ছে ধরেন যে এখানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা তো এখানে যে কোনো কিছু থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে। তো আমি ধরে নিলাম এই সংখ্যাটা হচ্ছে কি আমার n, ঠিক আছে, এবং এখানে একটা সংখ্যা ধরে নিলাম আমি কি x। যদি এমন থাকে তখন আমরা এটাকে লিখতে পারি x, দেন এই যে ভ্যালুটা এখানে থাকবে এটা ওর উপরে পাওয়ার আকারে চলে যাবে। কিভাবে চলে যাবে? 1/n আকারে, ঠিক আছে। ধরেন যে হচ্ছে এখানে 3 আছে আর এখানে হচ্ছে 4 আছে, তখন আমি কিভাবে লিখতে পারবো? 4 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। জাস্ট এইটুকু মনে রাখলে আমরা এই টাইপের সকল ম্যাথ ইজিলি সমাধান করতে পারবো। সো দেখেন প্রথম ম্যাথটাতে কি বলছে যে এই পার্টটাতে আমরা কি করব, সহজে সমাধান করার জন্য জাস্ট প্রথমে ভেতরের পার্টটুকু কি ক্যালকুলেশন করব। ভেতরের পার্ট কতটুকু? ধরেন এইটুকু পার্ট আমি এখানে লিখছি যে হচ্ছে 3√a³, ঠিক আছে। তো দেখেন এটাকে আমরা কি লিখতে পারি, এখানে a³ এর জায়গায় যেভাবে আছে আমি সেভাবেই লিখলাম। এইটাকে আমি কিভাবে লিখতে পারি? আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি, এই 3টাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/3 আকারে, ঠিক আছে, ওর পাওয়ার। সো দেখেন তো এখানে কি দুইটা গুণ আকারে আছে, সো 3 এবং 1/3। সো এই 3 যদি আমরা কাটাকাটি করি তাহলে এখান থেকে আমরা জাস্ট কি পাবো? a পাবো। তাহলে এইটুকু অংশ যখন আমরা ক্যালকুলেশন করব এখান থেকে আমরা শুধুমাত্র কি পাবো? a পাবো। এবার আসি বাকি পার্টটুকু আমরা করছি। তো বাকি পার্টটুকু কি আছে এখন আসি, এখন আমরা এটাকে সমাধান করব। সো এটাকে করলে কত আসবে? a এর জায়গায় থাকবে এটা পাওয়ার আকারে 1/3 আকারে চলে যাবে, ঠিক আছে। তো দেখেন তাহলে আমার এটার ভ্যালু কত হবে? a টু দি পাওয়ার 1/3। সো আমার आंसर হচ্ছে প্রথমটা a টু দি পাওয়ার 1/3। সো দেখেন আমরা নেক্সট আরেকটা ম্যাথ সমাধান করি, এই ম্যাথটা। সো এখানে কি বলছে, এখানে দেখেন যে হচ্ছে, আচ্ছা এই পার্টটা আমি এখানে করছি। দেখেন এখানে আমরা এই যে 6 পাওয়ারটা দেখতে পাচ্ছি, এই 6 পাওয়ারটা আসলে কার? এটা এই দুজনের, ঠিক আছে। সো দুজনের সাথে যদি আমি আলাদা করে লিখি তাহলে কিভাবে লেখা যায়? ফার্স্ট হচ্ছে ওর সাথে লিখলাম, দেন আবার ওর সাথে আমরা লিখলাম, ঠিক আছে। এখন আসি নেক্সট আমরা এটাকে কিভাবে লিখতে পারি। এই 3 এর জায়গায় থাকবে, এই 3টাকে আমরা কিভাবে লিখতে পারি? পাওয়ার 1/3 আকারে। দেন ওর আবার পাওয়ার কত আছে? 6। তাহলে ওর পাশে আমরা কি লিখলাম? 6টা লিখলাম, ইনটু এখানেও ঠিক সেম 4 লিখলাম। দেন এই 3টাকে আমরা পাওয়ার আকারে লিখতে পারি 1/3। দেন এখানে পাওয়ার আবার আছে কত? 6। সো এগুলোকে যদি আমরা কাটাকাটি করি এখান থেকে আমরা কত পাবো? 3 স্কয়ার। এই 3 এবং 6 যদি কাটাকাটি করি 3 দুগুণে 6, তাহলে এখানে কি থাকবে? পাওয়ার 2। দেন এখানে আবার কত থাকবে? এখানেও কাটাকাটি করলে 2 থাকবে, তাহলে 3 3 9। দেন হচ্ছে 4 4 কত হবে? 4 কে স্কয়ার করলে 16। সো ফাইনালি আমি যদি 9 এবং 16 কে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 144। তাহলে আমার ফাইনালি आंसर কত? লাস্টেরটা 144, ঠিক আছে। একদম ইজি, জাস্ট হচ্ছে এই ট্রিক্সটা ফলো করলে আমরা এই টাইপের সকল ম্যাথ ইজিলি সমাধান করতে পারবো। সো আপনারা যদি এই দুইটা ম্যাথ বুঝে থাকেন তাহলে এই ম্যাথটা অবশ্যই হচ্ছে কমেন্টে आंसर জানাবেন। তো এই টাইপের যদি আরো ম্যাথ পেতে চান আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন। সো আজকের ভিডিও এটুকু পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।